হ্যালো বন্ধু, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং খুশি আছেন। একটা সে বাংলায় প্রবাদ বাক্য আছে না, যে প্রবাদ বাক্যে বলা হয়, হ্যাঁ, অতি লোভে তাঁতি নষ্ট। হ্যাঁ ভাই, অতি লোভে তাঁতি নষ্ট হয়। আমরা যদি আমাদের বয়স্ক মানুষদের থেকে শুনেছি যে অতি লোভে তাঁতি নষ্ট হয়। আর এই অতি লোভে তাঁতি নষ্ট হয়ে যায়। আফগানিস্তানের ৩ টে প্লেয়ারের এই অতি লোভে তাঁতি নষ্ট হয়ে গেছে। সেই ৩ টে প্লেয়ার কে, কে? আর তাদেরও কি হয়েছে সেটা অবশ্যই বলবো। আর তার আগে বলবো, যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। আর চলেন স্টার্ট করছি। আজকে বলছি যে আফগানিস্তানের ৩ টে প্লেয়ার কি হয়েছে তাদের এবং কেন তাদের উপরে কি পদক্ষেপ নিয়েছে। আফগানিস্তানের ৩ টে প্লেয়ার আপনার নবীনুল হক, ফজল হক ফারুকি আর মুজিবুর রহমান। নবীনুল হক, ফজল হক ফারুকি এবং মুজিবুর রহমান ৩ টে প্লেয়ার বোর্ডের কাছে আবেদন করেছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেছে বা লিখিতভাবে দরখাস্ত দিয়েছে। সেখানে তাদের দরখাস্ত এটা কি হচ্ছে না, তারা বলছে যে আমরা দেশের হয়ে বা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের হয়ে আর কোনো চুক্তিবদ্ধ থাকতে চাইছি না, কারণ আমরা চাইছি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে, যেমন আইপিএল, পিএসএল, আপনার বিপিএল, তারপর বিগ ব্যাশ লিগ, এইভাবে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে তারা আর্থিক উপার্জন করতে চাইছে। তারা দেশের হয়ে বা দেশের সাথে বোর্ডের সাথে কোনো চুক্তিবদ্ধ হতে চাইছে না। এবার বলুন, একটা দেশ যেখানে আপনাকে প্রতিষ্ঠিত করেছে, একটা দেশ, এই যে মুজিবুর রহমান, ফজল হক ফারুকি আর আপনার নবিলুল হক, এদেরকে কে চিনত? আফগানিস্তান ক্রিকেটের সুবাদে, আফগানিস্তান ক্রিকেটের সুবাদে এরা হচ্ছে মানে জিরো থেকে হিরো হয়েছে। এরা যে আজকের এই পজিশনে গিয়েছে তাদের এই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অবদান, এবং তার সাথে আইপিএল এর কিছুটা অবদান আছে। আইপিএল এর জন্য তাদের সাফল্য শুনেছে বা মুদ্রা কথা হচ্ছে, তো আপনি দেশের হয়ে খেলে, আফগানিস্তান ক্রিকেট হয়ে খেলেন বা আফগানিস্তান ক্রিকেটের সাথে চুক্তিবদ্ধ বলে তো আপনাকে আইপিএল এর সুযোগ দেওয়া হয়েছে। সর্বপ্রথম আপনাদের কাছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডই আপনার সর্ব মানে দায়িত্ব নিয়েছিল আপনাকে এই জায়গায় নিয়ে আসা। বাবার হিসাবে আপনার আফগানিস্তান ক্রিকেট বোর্ড আপনাকে লালন পালন করেছে, সে অস্বীকার করার কোনো জায়গা নেই। সেক্ষেত্রে এবার আফগানিস্তান ক্রিকেট যখন আফগানিস্তান ক্রিকেট বোর্ড যখন এটা শুনলো, তখন আফগানিস্তান ক্রিকেট বোর্ড কি পদক্ষেপ নিল? বললো ঠিক আছে বেটা, আমি বাপ, আর বাপ আর ছেলের মধ্যে কতটা ডিফারেন্স, বাপ বাপ হয় আর ছেলে ছেলে হয়, সেটার প্রমাণ আমি দিয়ে দেবো। বলে আফগানিস্তান ক্রিকেট বোর্ড কি করলো? ঠিক আছে, চুক্তিবদ্ধ হতে চাও না, চুক্তিবদ্ধ হতে হবে না। ৩ বছরের জন্য চুক্তি থেকে মুক্তি করেছে এই ৩টে প্লেয়ারকে। আর সাথে সাথে কি দিয়েছে? সাথে সাথে এমন একটা ইয়ে করে দিয়েছে, যেটা বলে হাতেও মারলো আর ভাতেও মারলো। ২ বছরের জন্য এনওসি দিল না। এবার যদি বলে এনওসিটা কি, এনওসি না দিলে সমস্যা কি? একটা প্লেয়ার যখন অন্য কোনো দেশে হয়ে খেলতে যাবে, অন্য কোনো দেশে খেলতে যাবে, তাকে এনওসি সার্টিফিকেট নিতে হয়। ধরুন একটা প্লেয়ার, যে ধরুন আফগানিস্তানের ৩টা প্লেয়ার আফগানিস্তান থেকে আপনার ইন্ডিয়ায় আইপিএল এ খেলতে আসবে। আইপিএল এ খেলতে আসতে গেলে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের থাকে একটা, ক্রিকেট বোর্ড থেকে একটা আপনার এনওসি সার্টিফিকেট নিয়ে আসতে হবে। সেই এনওসি সার্টিফিকেটটা হচ্ছে কি? এনওসি ফুল ফর্ম হচ্ছে আপনার নো অবজেকশন সার্টিফিকেট, এনওসি সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা দিলে ক্রিকেট বোর্ড আপনি তবে এসে আইপিএল খেলতে পারবেন। আফগানিস্তান ক্রিকেট বলেছে ঠিক আছে, ৩ বছরের জন্য চুক্তিবদ্ধ করছি না, আপনার মুক্ত, চুক্তি থেকে মুক্ত, তার সাথে ২ বছরের জন্য এনওসিও বন্ধ করে দিলাম। মানে কি, জাতীয় দলে তো এই ৩টা প্লেয়ার খেলতে পারবে না, এই জাতীয় দলে এর পরিবর্তে আপনার ৩টে অন্য প্লেয়ারকে খেলতে থাকবে, সেটা নতুন প্লেয়ার হতে পারে বা আপনার যারা রিজার্ভ প্লেয়ার ছিল তারা খেলতে পারে। দেখবো যে আমরা, এবং আইপিএল, এই যে আইপিএল খেলতে পারবো না। যদি আইপিএল এর আগে আপনার আফগানিস্তানের সাথে বাংলাদেশ, এই আফগানিস্তানের সাথে আপনার ভারতের ইয়ে আছে, সিরিজ আছে, সেই সিরিজে আমরা দেখতে পাবো না এই ৩টে প্লেয়ার, তাদের পরিবর্তে নতুন কোনো প্লেয়ার খেলতে দেখতে পাবো। সেক্ষেত্রে আইপিএলও আমরা দেখতে পাবো না, কারণ আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের এনওসি দেবে না বলেছে, ২ বছরের জন্য এনওসি দেওয়া হবে না। এবার আপনারা বলুন, যেটা আফগানিস্তান বোর্ড, একটা প্লেয়ার যখন আপনাকে লালন পালন করে একটা বোর্ড, একটা দেশ, সবচেয়ে বড় বোর্ডের কথা ছাড়েন, আপনি দেশ, আপনি পয়সার জন্য আপনার দেশকে লাথি মারছেন, দেশকে ইয়ে করছেন, অবমাননা করছেন, যে দেশের হয়ে খেলবো না, আমি পয়সার জন্য খেলবো, আমার হয়ে খেলবো, আমার জন্য খেলবো। আপনাকে এখানে পৌঁছেছে কে? সে আফগানিস্তান দলটা। আফগানিস্তান দল আপনাকে এখানে পৌঁছেছে, আর আপনি আজ সেই দলটাকে আপনি ছেড়ে দিতে পারছেন, কারণ কি না, দেশের হয়ে খেললে আমরা ৫০ ওভার খেলতে হবে, ৫০ ওভারের ম্যাচ খেলতে হবে, আপনার ২০ ওভারের ম্যাচ খেলতে হবে। সেক্ষেত্রে দেশের হয়ে খেলবো না, আমি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবো, করে ইনকাম করবো, অর্থ উপার্জন করবো। আফগানিস্তান বোর্ড বলছে ঠিক আছে, অর্থ উপার্জন করবো, কারণ এমন ঘাট মেরে দেবো, না নড়তে পারবে না চড়তে পারবে। অবশ্যই আপনারা বলবো যে আফগানিস্তান যে ক্রিকেট বোর্ড যেটা করেছে, এনওসি না দিয়ে এবং বোর্ডের চুক্তি থেকে ৩টে প্লেয়ারকে সাসপেন্ড করে, সেটা ঠিক করেছে কি না ভুল করেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আপনারা আপনাদের মতামত জানাবেন যেটা ঠিক করেছে কিনা। এই যে ডিসিশন নিয়েছে আফগানিস্তান বোর্ড, এটা অন্যান্য বোর্ডের জন্য একটা শিক্ষণীয় হয়ে থাকবে, কারণ অন্যান্য বোর্ড এটা থেকে শিক্ষা নেবে। অন্যান্য বোর্ডের যে প্লেয়াররাও এইভাবে করে আইপিএল খেলার জন্য বা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য দেশের বোর্ডের থেকে চুক্তি সরিয়ে নেয়, দেশ থেকে নিজেদের নাম সরিয়ে নেয়। যেমন বিশেষ করে দেখেছি আমরা ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা আইপিএল খেলার জন্য আপনার দেশ থেকে চলে আসে, দেশের ক্রিকেট থেকে অবসর নিয়ে নেয়। অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে যেটা হয়েছে কিনা। এবার দেখার বিষয় যে এই যে তিনটে প্লেয়ার কি বলে ক্ষমা চাইতে পারে বা বোর্ডকে লিখিতভাবে ক্ষমা চেয়ে যদি কোনো একটা দরখাস্ত দেয়, সেক্ষেত্রে দেখা যায় যে বোর্ড যদি তাদের মাফ করে দেয়, আফগানিস্তানকে যদি মাফ করে দেয়, পরবর্তী তারা খেলতে পারে, সেটা আলাদা বিষয়। আর আফগানিস্তান ক্রিকেটের উপর সবকিছু নির্ভর করছে। আর আজকের এই পর্যন্ত বলা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য